السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام. কাছের এবং দূরের দর্শক ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। লোক সকল যারা ঈমান এনেছো, তোমরা পবিত্র খাদ্য থেকে আহার গ্রহণ করো, যা কিছু আমি তোমাদের রুজি হিসেবে প্রদান করেছি, আর আল্লাহ তাআলা কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদত করো। আল্লাহ তাআলার নির্দেশ, হে ইমানদারগণ, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো, হালাল রিজিক অন্বেষণ করো এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকো, আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকো। আল্লাহ তাআলা কালামে পাকের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। রাসূলদেরকে, নবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্যদ্রব্য আহার করুন আর সৎ কাজ করুন, আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আমি অবহিত। একবার আল্লাহ তাআলা সমস্ত আমভাবে সমস্ত মুমিন মুসলমানদেরকে বললেন, এরপর নবী রাসূলদেরকেও আলাদাভাবে বলে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদাহ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কার্যসমূহের মধ্যে একটি ফরজ। সমস্ত ফরজ আল্লাহর হুকুম পালনের পরে হালাল রিজিক আমাদের উপার্জন করাও একটা ফরজ কাজ। আর আমরা তো জানি যে হালাল রিজিক ছাড়া ইবাদত কশিনকালেও কবুল হবে না। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু পেতে চাই, দোয়া কবুল, আমরা যদি চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, তাহলে আমাদেরকে হালাল রুজি বক্ষণ করতে হবে। হালাল রুজি বক্ষণ করলে যে ইবাদতে কতটা বরকত হয় তার একটা উপমা আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ছাত্র ছিলেন। দুইজন দুই দেশে বসবাস করতেন, অনেক দূরে বসবাস করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে ওস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একটা চিঠি প্রেরণ করলেন যে, হে আহমদ, কতদিন হয়ে গেল তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, দেখা নাই, তুমি কবে আসবে, কখন আমার সাথে সাক্ষাৎ করবে? তখন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়া মাত্র ওস্তাদের কাছে আবার তিনি উত্তর পাঠালেন যে, ওস্তাদ, আমি অমুক তারিখে অমুক দিনে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি। ওস্তাদ খুশি হয়ে গেলেন। এরপরে যে দিনে আসার কথা ওই দিন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার ভক্ত বিন্দু মুরিদ অনুসারীদেরকে নিয়ে হযরত আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ইস্তেকবালের জন্য, স্বাগত জানানোর জন্য অগ্রসর হলেন। তাকে স্বাগত জানানো হলো, ইস্তেকবাল জানানো হলো। এরপর যখন নাকি তিনি হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে অবস্থান করলেন, তার জন্য ঠিক হলো যে তিনি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতেই মেহমান হবেন, সেখানেই থাকবেন। তখন তিনি সেখানে এসে তার যাবতীয় কাজ সেরে পয় পরিষ্কার হয়ে তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করলেন, নামাজ পালন করলেন, এশারের নামাজ পালন করলেন, অন্যান্য ইবাদত তাসবিহ তাহলিল পাঠ করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এরপরে ওই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা তাদের বাড়ি জমানার বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আসার কারণে শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা আনন্দে আত্মহারা। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করে তিনি শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘর থেকে যে খাবার আনা হলো তা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি একটু ক্ষুধার্ত, তিনি ভালোভাবে খাবার দাবার খেয়ে তিনি তার রুমে বিশ্রাম নেওয়ার জন্য গেলেন।
এবং তাকে বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন শাফি রহমতুল্লাহি আলাইহির পরিবারের পক্ষ থেকে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছেলে সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা খেয়াল করতে লাগলেন ইমাম সাহেব কি করে, আমরা একটু দেখব। কিন্তু আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, জমানার শ্রেষ্ঠ আলেম। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যে রুমে ছিলেন, ওই রুমের সামনে বদনায় করে অজুর পানি রেখে দেওয়া হলো, যে তিনি ভোর রাতে উঠবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করবেন। এজন্য তার রুমের সামনে পানি রেখে দেওয়া হলো। কিন্তু দেখা গেল কি, ফজর হয়ে গেল, কিন্তু তার রুমের সামনেই বদনা ভরা পানি। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছোট ছোট বাচ্চাদের একটা সন্দেহ হয়ে গেল যে কী ব্যাপার, যে এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, সে তাহলে কি তাহাজ্জুদ এবং ফজর নামাজ পড়ে নাই? একটা খটকা লেগে গেল। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা তার বাবাকে বলল যে আপনি কেমন ইমাম, আপনি কেমন ওস্তাদ, আর আপনার ছাত্র আহমদ বিন হাম্বল ভাই কেমন? তখন ছেলে মেয়েদের প্রশ্নের জবাবে তিনিও একটু তস্তবোধ করলেন। তিনি এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, আহমদ, তোমার এই অবস্থা কতদিন ধরে, যে তুমি এত খাবার খাও কতদিন ধরে? আবার এমন অবস্থা কতদিন থেকে যে তুমি নামাজও ঠিকভাবে পড়ো না, তাহাজ্জুদ পড়ো না, অন্য ইবাদত মনে হয় ঠিকভাবে করো না? তার ছোট ছোট বাচ্চাদের, শাফি রহমতুল্লাহ আলাইহির ছোট ছোট বাচ্চাদের যে একটা প্রশ্ন, সেটাই শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বলকে বললেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সমস্ত বিষয় আজ করে ফেললেন। তিনি বুঝতে পারলেন হয়তো তারা কোনো আমাকে সন্দেহ করেছেন। তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ওস্তাদ, দীর্ঘদিন পরে আজকে আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এশারের অজু দিয়ে তাহাজ্জুদ এবং ফরজ নামাজ আদায় করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর বাকি ঘটনা বললেন যে ওস্তাদ, এরপরে আপনার যে খাবার দস্তরখানে আনা হলো, আমি যে খাবার খাবো, ওই খাবার যখন আনা হচ্ছিল তখন আমি দেখতেছিলাম যে রুমের ভিতরে দস্তরখানায় খাবার রাখা হলো, সাথে সাথে সমস্ত রুম যেন আলোয় আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং ওই খাবারের মধ্যে আমার মনে হইতেছিল যে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই হালাল রিজিকের মধ্যে, হালাল খাবারের মধ্যে আসমান থেকে রহমত এবং বরকতের বৃষ্টি নাজিল হইতেছিল, সুবহানাল্লাহ। এজন্য আমি চিন্তা করলাম প্রয়োজনে আগামী এক সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু এই বরকতপূর্ণ মোবারক খাবার আমি কম খাবো না, বেশি করে খাবো, যাতে আগামী এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকবো, কিন্তু এই বরকত হাত শূন্য হতে দেব না। এজন্য আমি ওই খাবার বেশি বেশি খাবার খেয়েছি। আর আমি এশারের অজু দিয়ে তাহাজ্জুদ সহ ফরজ নামাজ আদায়, ফজর নামাজ আদায় করছি, সুবহানাল্লাহ। এমনিভাবে তিনি বললেন যে আজকে আপনার এখানে অবস্থান করা এবং আপনার হালাল রিজিক বক্ষণ করার দ্বারা আমার দুইটা ফায়দা হয়েছে। একটা হলো আমলি ফায়দা, আরেকটা হলো ইলমি ফায়দা। আমলি ফায়দা হলো যে আমি এশারের রজু দিয়ে তাহাজ্জুদ এবং ফরজ নামাজ আদায় করেছি, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফায়দা হলো ইলমি ফায়দা, যে হে আমার উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আমার 100টি মাসালা বুঝে আসতেছিল না, 100টি মাসালা আমার বুঝে আসতেছিল না, কিন্তু আমি এই রাতে হালাল রিজিক বক্ষণ করার মাধ্যমে কোরআনের একটা আয়াত দিয়ে আমি ওই 100টা মাসালা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার বুঝে আসছে, যে 100টা মাসালা আমি সুন্দরভাবে কোরআনের একটা আয়াত দিয়ে উদ্ঘাটন করতে আল্লাহ তাআলার তৌফিক প্রাপ্ত হয়েছি। প্রিয় ভাইয়েরা বোনেরা, এজন্য দেখেন যে হালাল রিজিকে কতটা বরকত, আর হালাল রিজিক বক্ষণ করলে মানুষ ইবাদতের তৌফিক প্রাপ্ত হয়, আর হালাল রিজিক বক্ষণ করলে মানুষের অন্তর মরে যায়, গুনাহের কাজ করার অন্তরে ইচ্ছা জাগে, খারাপ মনোবাসনা জাগে। এজন্য হালাল রিজিক আমরা গ্রহণ করব সর্বদা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে জিন্দেগিতে সব জায়গায় বরকত দেবে। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিলেন, গোলামের নিয়ম ছিল প্রতিদিন তার একটা ইনকামের কিছু টাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন। ঠিক তেমনিভাবে একদিন ওই ইনকামের টাকা থেকে কিছু টাকা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত ছিলেন, তিনি খাবার গ্রহণ করলেন। ওই দিন আর জিজ্ঞেস করলেন না তুমি হালাল খাবার এনেছো না হারাম খাবার করতে খাবার এনেছো, জিজ্ঞেস করেন, খুবই ক্ষুধা ছিল। এরপর যখন নাকি তিনি খাবার গ্রহণ করলেন, এরপরে খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর
আপনি যে খাবার খেয়েছেন, আজকে তো আমাকে জিজ্ঞেস করেন নাই যে কোথার থেকে আমি খাবার এনেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, কোথা থেকে তুমি খাবার এনেছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বললেন যে হুজুর, আমি পূর্বের জমানায় জাহিলিয়াতের যুগে আমি একটা মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা মানুষের ভবিষ্যৎ আন্তাজে অনুমান করে ধোকার মতন ধোকা দিয়ে অনুমান করে দিয়েছিলাম যে হ্যাঁ তোমার অমুক কাজটা এমন হতে পারে, আমি আন্তাজে বলেছিলাম, কিন্তু সে কথাটা পরে তার কাজে পরিণত হয়েছে, যার কারণে গণক হিসাবে তার কাছে আমার একটা পাওনা ছিল, ওই পাওনা টাকা দিয়ে আমি আজকে আপনার খাবার গ্রহণ করছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, খাঁটি গোলাম, খোদাভীরু মানুষ, তিনি সাথে সাথে যে হারাম খাবার, তাহলে গণকের গণনা করা গণকের যে হারাম উপার্জন, ওই খাবার আমি গ্রহণ করেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সাথে সাথে তিনি আল্লাহর ভয়ে যে গলা ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং সাথে সাথে বমি করলেন যে এই হারাম খাবারে আমার ভিতরে যে হাড্ডি মাংস গোস্ত রক্ত তৈরি হবে, এটা তো কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, তাহলে জাহান্নাম থেকে তো বাঁচতে পারবো না। সাথে সাথে যে এই হারাম খাবারের মাধ্যমে আমার ভিতরে যেন রক্ত গোস্ত হাড্ডি মাংস কিছুই তৈরি না হয়, সেজন্য সাথে সাথে তিনি শোনামাত্রই গলা ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে সমস্ত খাবার বের করে দিলেন। যত সময় পর্যন্ত পেট খালি না হলো তত সময় পর্যন্ত তিনি পানি খেয়েছেন আর বমি করছেন। সম্মানিত হাজিরিন, এজন্য ইবাদতের যদি তৌফিক প্রাপ্ত হতে হয়, তাহলে আমরা হালাল রুজি হালাল রিজিক গ্রহণ করব, এবং হালাল রিজিক গ্রহণ করলে আমরা ইবাদতে আমাদের মনোযোগ আসবে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, প্রতিটা ভালো কাজ করতে আমাদের ভালো লাগবে। আর হারাম খাবার খেলে আমাদের অন্তর মরে যাবে। আমাদেরকে বড় বড় ইমামদের থেকে, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের থেকে হালাল খাবার গ্রহণের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জিন্দেগিতে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।